টোটাল 50টি ছাগলের একটি পরিপূর্ণ ব্রিডিং ফার্ম তৈরি করতে অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ছাগলের খামার তৈরি করতে কত টাকা লাগবে, কেমন আয় হবে, সঠিক জাত নির্বাচন, কোন জাতের ছাগল দিয়ে খামার তৈরি করলে দ্রুত লাভবান হওয়া যাবে, রোগবালাই চিকিৎসা বাবদ খরচ, খাবার খরচ, ঘর নির্মাণ এবং সেই সাথে থাকছে নতুন উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। এই বিষয়গুলো জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। আশা করি ছাগল পালনের পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ম্যাক্সিমাম টাইমে নতুন খামারিদের ক্ষেত্রে প্রায় একটি কমন বিষয় আমরা লক্ষ্য করি, যেমন অনেকেই হুটহাট করে অর্থাৎ অতিরিক্ত উৎসাহর বশে খামার তৈরি করেন এবং হুটহাট করে অনেক টাকা ইনভেস্ট করেন, বেশি বেশি খরচ করে ফেলেন এবং এরকম মন মানসিকতার মানুষও আমরা এই কাজগুলোতে দেখি। যেমন হচ্ছে খুব দ্রুত লাভবান হওয়ার চেষ্টা করেন এবং তাড়াতাড়ি ইনকাম করার চেষ্টা করেন, আর এই লোকগুলাই কিন্তু এই ছাগলের খামারে এসে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ ধরা খায়। বাজার, সেল করার পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থা এবং হচ্ছে পালনের সঠিক নিয়ম বা মানসম্মত পরিবেশ, অর্থাৎ যারা সঠিক ম্যানেজমেন্ট না বুঝে এই কাজে নামে একমাত্র তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কাজেই একজন খামারি হিসেবে নিজের ধারণা এবং অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে পারি, ছাগল খামার বা ছাগলের ব্যবসা একদিনের নয়, এটি একদিনের লাভজনক ব্যবসা নয়। এটিকে ধৈর্য, পরিশ্রম এবং ধীরে ধীরে সময় দিয়ে টিকিয়ে রাখতে হবে এবং দীর্ঘ সময় দিয়ে নিজের ধৈর্য, পরিশ্রম এবং যত্ন দিয়ে বড় করতে হবে। তাহলেই আপনারা একসময় ছাগলের খামার থেকে আয় করতে পারবেন এবং সফল হতে পারবেন। ব্রিডিং ফার্ম তৈরি করার জন্য সবথেকে ভালো জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। এটি দেখতে ছোট জাত হলেও কাজে অনেক বড়। এটি বাংলাদেশের খুব জনপ্রিয় একটি ছাগলের জাত। ম্যাক্সিমাম খামারি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার তৈরি করেছেন এবং তারা সফলও হয়েছেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 4 থেকে 6টা বাচ্চা দিয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ইমিউনিটি পাওয়ার বেশি এবং এই ছাগল লালন পালনের ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। যেমন সম্পূর্ণ বিনা টাকাতেও এই ছাগল লালন পালন করা যায় শুধুমাত্র মুক্তচারণ পদ্ধতির মাধ্যমে। আপনারা চাইলে এই জাতের ছাগল দিয়ে ব্রিডিং ফার্ম তৈরি করে সীমিত খরচের মধ্যে দিয়েও ছাগলের খামার থেকে বেশি বেশি টাকা আয় করতে পারবেন। তো বন্ধুরা, 50টি ছাগল পালনের ক্ষেত্রে বাৎসরিক আয় ব্যয়ের একটি হিসাব অর্থাৎ কাছাকাছি একটি হিসাব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন। তো বন্ধুরা, আয় ব্যয়ের হিসেবটি জানার আগে চলুন গুরুত্বপূর্ণ দুইটি বিষয় সম্পর্কে আগে আমরা জানি। প্রথমত, আপনি যদি ছাগলের খামারে আসতে চান বা ছাগলের খামার দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘাসের জমি রাখতে হবে বা আপনার জায়গা জমি বা চাষ করার মতো জমি থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আপনার সংসার বা আপনার পরিবার চালানোর মতো অন্য আলাদা একটা ইনকামের সোর্স আপনাকে রাখতে হবে, যেখান থেকে আপনি ইনকাম করে আপনার ফ্যামিলির সকল চাহিদা সেখান থেকে আপনারা পূরণ করতে পারবেন। এবং ছাগলের খামারটা আপনাকে ধীরে ধীরে বড় করাতে হবে এবং ছাগলের খামারটা আপনাকে আলাদা একটা আউটসাইড ইনকাম হিসেবে ধরে রাখতে হবে। নতুন নতুন ছাগলের খামার দিয়ে সেখান থেকে যদি আপনারা লাভের আশায় বসে থাকেন, কাজকর্ম বাদ দেন, তাহলে কিন্তু আপনারা ছাগলের খামার টিকিয়েও রাখতে পারবেন না এবং ছাগলের খামার নিয়ে এগোতেও পারবেন না। তো এখন কথা হচ্ছে যে আপনার যদি ঘাসের জমি থাকে এবং আপনি যদি চাষ করে থাকেন ছাগলের জন্য, তাহলে অবশ্যই আপনার ছাগলের খাবার খরচ হিসেবে কোনো টাকা লাগবে না, যদিও টাকা লাগে সেটা সীমিত অর্থাৎ দানাদার খাবারের জন্য। তো একটি পরিপূর্ণ সুস্থ ছাগলের জন্য প্রতিদিন 200 থেকে 250 বা 300 গ্রাম দানাদার খাবার দিলেই যথেষ্ট। এই হিসেবে দেখা যাচ্ছে একটি ছাগলের ক্ষেত্রে প্রতি মাসে 200 টাকা খরচ পড়বে এবং 5 মাসে একটি মা ছাগল বাবদ খরচ যাচ্ছে মাত্র 1000 টাকা। একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আমরা প্রতি 6 মাসে বাচ্চা পেয়ে থাকি 2 থেকে 3টা বা 4টা পর্যন্ত। একটি বাচ্চার গড় দাম আপনারা যদি
3000 টাকা করে ধরেন, 2টা বাচ্চা থেকে টোটাল লাভ আসতেছে 6000 টাকা। এবারে খরচ যদি তার মধ্যে থেকে 1000 টাকা মাইনাস করেন তাহলে লাভ থাকছে 5000 টাকা। তাহলে এই হিসেবে আমরা দেখতে পাই যে একটি ছাগল থেকে 1 বছরে 5000 টাকা ইনকাম করা যায়। তো এই হিসেবে আমরা বলতে পারি 50টা মা ছাগল থেকে 1 বছরে আয় করা সম্ভব 2,50,000 টাকা, এবং সম্পূর্ণ খরচ বাদ দিয়েও। এবং আপনি ছাগলের খামারে তখনই একটি মান্থলি ইনকাম করতে পারবেন যখন আপনার খামারে 30টা প্লাস বা 30 থেকে 40-50 এরকম ছাগল হয়ে যাবে। তারপরে আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন। আপনি যদি 50টা ছাগলের ক্ষেত্রে মান্থলি ইনকাম বের করতে চান তাহলে আপনার সব খরচ বাদ দিয়েও আপনার মাসে আয় করতে পারবেন প্রায় 20,850 টাকা প্রায়। তবে এটা একমাত্র সম্ভব হবে আপনার যদি ধৈর্য থাকে, আপনি যদি পরিশ্রমী হন এবং আপনার যদি চাষ করার মতো জমি থাকে যেখানে আপনি ঘাস লাগিয়ে ছাগলের খামার দিতে পারবেন এবং সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করতে পারবেন। আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার তৈরি করেন এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে যদি 100% 80 থেকে 100% কাঁচা ঘাস দিয়ে থাকেন বা ঘাসের চাহিদাটা পূরণ করতে পারেন তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় দানাদার খাবার না হলেও, অর্থাৎ দানাদার খাবার ছাড়াও ছাগল লালন পালন করা সম্ভব। তবে যেহেতু দীর্ঘদিনের জন্য আপনারা খামার তৈরি করতে চান এবং মা ছাগলগুলোকে টিকিয়ে রাখতে চান, ইনকাম করতে চান, তাহলে অবশ্যই দানাদার খাবার দেওয়া উচিত। দানাদার খাবার দিলে ছাগল আরও একটু উন্নত হবে, আরও ছাগলের গ্রোথ ঠিক থাকবে, ছাগলের হাইট ওয়েট সব সময় ঠিক থাকবে এবং সময় মতো হিটে আসবে, আপনারা সময় মতো বাচ্চা উৎপাদন করতে পারবেন। খামারের মা ছাগলগুলো যদি দুর্বল হয় তাহলে বাচ্চার প্রোডাকশন পাবেন না এবং আপনারা এক পর্যায়ে দেখা যাবে যে ধীরে ধীরে ছাগল দুর্বল হতে থাকবে এবং সেই ছাগল থেকে আপনারা ইনকামও তেমন একটা করতে পারবেন না। যদি আপনাদের খামারের বাচ্চা উৎপাদন পদ্ধতিটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের খামার ধীরে ধীরে অকেজো হয়ে যাবে এবং এক পর্যায়ে ছাগলের খামার বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নিতে হবে বা এরকম পরিস্থিতির মধ্যেও কিন্তু পড়তে পারেন। কাজেই অবশ্যই ছাগলের খামারে আসতে হলে আপনাদের পর্যাপ্ত অর্থ বা টাকা পয়সা বা পুঁজি থাকতে হবে, যেন যত্ন পরিচর্যা করে ছাগলগুলোকে সুস্থ রেখে খামারটা দীর্ঘদিন ধরে আপনারা টিকিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও জুড়ে সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে, এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে বা কে কোন জায়গা থেকে ভিডিওতে যুক্ত আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও নতুন প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।